হঠাৎ করে বিভিন্ন পেজে এবং বিভিন্ন প্রোফাইলে আমরা দেখতেছি যে ওসমান হাদি ভাই নিয়ে বেশ কিছু তথ্য আসতেছে, যার ভিতর আমরা দেখতে পাচ্ছি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হয়তো হাদি ভাই আমাদের মাঝে নেই। বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন প্রোফাইল থেকে এরকমের পোস্ট আমি কিছুক্ষণ থেকেই দেখতেছি। মানে আমি হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতেছিলাম, এই পোস্টটা দেখে আমি হঠাৎ করে এই ভিডিওটার জন্য আমি রেডি হইলাম, প্রস্তুত হইলাম। কারণ যে সবাই কি গুজব ছড়াইতেছে হাদি ভাইকে নিয়ে, নাকি এটা কি সত্যি? আর তাকে যেখানেই চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, সেখানে ডাক্তাররা নাকি বলছে তার চিকিৎসা ঠিক মতো করতে পারবে না, বা তার যে কন্ডিশন, যে তার ব্রেনের যে কন্ডিশন, একেবারে ডেথ অবস্থায় আছে। শরীরের অন্যান্য পার্টস তারা মেশিনের মাধ্যমে বা যন্ত্রপাতির মাধ্যমে সচল রাখলেও তার ব্রেন কোনোভাবে সচল করতে পারতেছে না। আর ব্রেনটের যে ক্রিটিক্যাল অবস্থা, সেটা ঠিক হইতে হয়তো আরো ৫ থেকে ৭টা দিন সময় লাগতে পারে। এটাও বিভিন্ন সূত্র থেকে আমরা বিভিন্ন নিউজ থেকে, বিভিন্ন চ্যানেলের বা বিশ্বস্ত সূত্র থেকে আমরা এটা জানতে পারলাম। আর সাথে, সাথে যে হাদি ভাইকে নিয়ে রাত ১১টা ১১:৩০ থেকে যে কথাগুলো বা যে বার্তা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, সেগুলো দেখে আমরা একেবারেই মানে একটা ভেঙে পড়ার মতো অবস্থা। কারণ একটি হাদি যদি আমাদের দেশ থেকে চলে যায়, এরকমের হাদি আর আমাদের দেশে কখনোই আসবে না। আর দ্বিতীয় হাদি হওয়ার মতো প্রবাবিলিটি, পসিবিলিটি আমি বা আমরা কারো ভিতরে এরকমের দেখতে পাচ্ছি না। যব যদি সত্য হয়ে থাকে তবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি হাদি ভাই আমাদের মাঝে এখনো থেকে থাকে, তাহলে সবাই তার জন্য বেশি, বেশি দোয়া করেন। কেউ গুজব ছড়ায়েন না। আমার মনে হচ্ছে কোন একটি দল বা কোন একটি জাতি বা কোন একটি আ কুচক্র তার বিরুদ্ধে এরকমের কুৎসা বা রিউমার ছড়াচ্ছে। এজন্য সবাই সতর্ক থাকুন। যেটা সত্য সেটা প্রচার করুন। কোনোভাবে আপনারা মিথ্যা নিউজ বা ফেক নিউজ কোনোভাবে ছড়ায়েন না। এটাই দেশবাসীর কাছে আমাদের একটি আ আকুল আবেদন, এবং সকলের কাছে এটাই বলতে চাই যে হাদি ভাইয়ের জন্য সবাই মন থেকে, যে যার অবস্থান থেকে দোয়া খায়ের করেন। আল্লাহ যেন হাদি ভাইকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়।